উনি যদি নিজেকে সিংহ মনে করে, আমরাও পুষ্পা। पुष्पा छुपेगा नहीं पुष्पा। पुष्पा झुकेगा नहीं। पुष्पराज जो आदमी डर गया वो आदमी मार गया। आहा। জাহাঙ্গীরের ডিকশনারিতে ডর বলে কিছু নেই। वह झुकेगा नहीं साला। সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। আচ্ছা। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। কল্ড সেলফ ডিক্লেয়ার্ড পুষ্পা সে নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। উপায় নেই, भाई नहीं পোলিং এজেন্ট পাবে না জানে, তাই শেষ দিনে পালিয়েছে। पुष्पा দেখেছেন তো পুষ্পা, পুষ্পারাজ ঝুঁকেগা নেই সালা। সেই পুষ্পারাজ এখন কোথায় নদীর চড়ে, কোথাও বা হচ্ছে বাথরুমের ভিতরে, কোথাও বা আপনার শ্যাওড়া বাগানে, বা দেখতে পাবেন কোথাও বা গু বাগানে ছুটে বেড়াচ্ছে। হ্যাঁ, এই পুষ্পা খুবই নাম, মানে আর কি এমনভাবে ডায়লগ দিয়েছিল, পুষ্পা ঝুঁকেগা নেই। ও সালা, সেই পুষ্পাকে এখন পশ্চিমবঙ্গের মাটিতে খুঁজে পাওয়া যাচ্ছে না। সিরিয়াসলি, এই পুষ্পা পশ্চিমবঙ্গের মাটিতে নেই। এই পুষ্পা ভয়ে পশ্চিমবঙ্গ ছেড়ে পালিয়ে গেছে। কিরে পুষ্পা, জিহাদির বাচ্চা, খুব তো বলেছিলিস। হ্যাঁ সালা, এই পুষ্পা একটা বাহিনী তৈরি করেছিল, জেকে বাহিনী। যেই জেকে বাহিনী নিয়ে ফলতার সমস্ত হিন্দুদের বাড়িতে এরা গিয়ে মানে কি ধুমকি দিয়ে আসতো। ধুমকি, তারপরে কি চমকি, তারপরে মনে করুন যে কি বলে যে মারামারি, তারপরে জিনিসপত্র লুট, মানে যত যত রকমের আর কি মানে করা যায়, মানে ভয় দেখানো যায়, পুষ্পা তার জেকে বাহিনী নিয়ে এই সমস্ত করে বেড়াতো। এখন সেই পুষ্পা কোথায় কোথায়? সেই পুষ্পা তো দেখতে পাচ্ছি না আমরা। জিহাদি পুষ্পা, জিহাদি আমার মোল্লা বাহিনী পুষ্পা কোথায়? পুষ্পা নিজেই পালিয়ে গেছে। কেন পালিয়ে গেছে? কারণ এই পুষ্পার পিছনে আর কেউ নেই। ফলতায় 21 তারিখে যে নির্বাচন হচ্ছে, মানে আজকের দিনে নির্বাচন হচ্ছে, তো সেই নির্বাচনে এই পুষ্পা নেই। এই পুষ্পা ভয়ে পালিয়ে গেছে, কারণ এই পুষ্পার আর অকাত নেই। ঠিক আছে, শুধু নামেই ছিল পুষ্পা, আর সে এখন পালিয়ে চলে গেছে হয়তো কোনো জঙ্গিপুরে বা কোনো জঙ্গলে। ঠিক আছে, তো এইগুলো দেখলে আমার হাসি লাগে। মানে ভাই, একটা সময় যারা টিএমসি নামক এই কোম্পানির ছত্রছায়ায় থেকে নিজেদেরকে কি ভাবতো, মানে ভাই আমরা বিশাল বড় ডন, মানে আমাদেরকে ছোট করার মতো, আমাদেরকে হারানোর মতো ক্ষমতা এই বাংলায় কারো নেই। কিন্তু বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছে, বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে যে পুষ্পা এখন ছাগল হয়ে গেছে, পুষ্পা এখন ভেড়া হয়ে গেছে, পুষ্পা এখন কুকুর হয়ে গেছে। কারণ দেবাংশুকে আমরা দেখেছি, দেবাংশু বলেছিল যে এই বাংলায় যদি বিজেপি জেতে তাহলে তার নামে একটা কুকুর পুষতে হবে। তো দেখুন, মানুষ কুকুর পুষে ফেলেছে, দেবাংশু নামে কুকুর পুষে ফেলেছে। সবাই এখন দেবাংশুকে ডাকছে রাস্তায়, আহ দেবাংশু আয়, কি খাবি, আহ আহ তো আয়। দেবাংশুর নামে এখন সবাই কুকুরও পুষে। আপনারা যে যাই বলুন, সময় পরিস্থিতি যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে, যে কোনো সময়ে বদলে যেতে পারে। তাই নিজের কথা বা নিজের যে চিন্তা ভাবনা, যে মেন্টালিটি, সেটা কিন্তু ভাই সাবধানে বলবেন, কারণ এটা বলা দরকার। যদি না বলেন তাহলে তো পুষ্পা ঝুঁকেগা নেই হয়ে যাবে। চলুন আমি দেখাচ্ছি আরেকবার সেই ভিডিওটা, যখন পুষ্পা যখন পালিয়ে গেছে তখন কি বলেছে। চলুন আমি দেখাচ্ছি। সম্মানীয় মুখ্যমন্ত্রী আচ্ছা, ফলতা উন্নয়নের জন্য হ্যাঁ। স্পেশাল প্যাকেজ দিচ্ছে। স্পেশাল প্যাকেজ, সেই জন্য আমি পালিয়ে যাচ্ছি। আগামী 21শে মে যে আচ্ছা, রিপোল আছে এই বল। সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম, পালিয়ে নিচ্ছি। আরে ভাই কি বলবে, এই যে বলে মোল্লারা নাকি খুবই কট্টরবাদী, মোল্লারা নাকি খুবই মানে জিহাদিবাদী, মোল্লারা নাকি মৌলবাদী। কোথায় সেই মোল্লার দম? তো বেরিয়ে গেছে। কোথায় দম? পুষ্পার দম পুরো ফুস কিট 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 করতে যেমন ডাউন হয়ে গেছে, পুষ্পা ফুস 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 করে পুষ্পা পুরো বিড়াল হয়ে গেছে। এখন পুষ্পা ম্যাও, পুষ্পা ম্যাও ছাড়া আর কিচ্ছু না। সত্যি আমি এদের এইগুলো দেখি আর আমি ভাবি যে এরা একটা সময় মানুষকে ধমকেছে, মানুষকে চমকেছে, মানুষের সর্বস্ব শান্ত করেছে, মানুষকে মানে যত রকমভাবে ছোট করা যায়, যত রকমভাবে মানুষের জীবনটাকে নষ্ট করা যায়, যত রকমভাবে মানুষের সম্পত্তি নিষ্কাশন করা যায়, যত রকমভাবে নির্যাতন করা যায়, নারী নির্যাতন, পুরুষ নির্যাতন, মানে সব রকম করেছে ভাই। এরা মানে একটা ডন, একটা দাদাগিরি, মানে পুরো ফলতা ডায়মন্ড হারবার পুরো দাদাগিরি ডন রাজ করেছে এরা। আর এদের উপরে অভিষেক ভাইপো, চোর ভাইপো এখন তো পালিয়ে যাবে, এখন তো বিদেশে পালিয়ে যাবে। ভাইপোর নামে 45টা থেকে 50টা মতো বাড়ি বেরিয়েছে, মানে যেগুলো আপনার অবৈধ সম্পত্তি, যেখানে আবার সায়নী ঘোষের সঙ্গে আবার লিঙ্ক আপ আছে। আমি জানি না সায়নী ঘোষের সঙ্গে কী কেস আছে, আমি জানি না, আমার জানারও কোনো ইন্টারেস্ট নেই। আপনারা হয়তো আমার থেকে কিছু ভালো জানেন যে সায়নী ঘোষের সঙ্গে একটা না দুটো ফ্ল্যাটে আবার কিছু লিঙ্ক আপ আছে। তো কী লিঙ্ক আপ আছে, ভিতরে আছে না বাইরে আছে না শুধুমাত্র পেপার ওয়ার্কে আছে, সেটা তো আমি জানি না। তো যেটা আমরা দেখতে পেলাম ইতিমধ্যে যে সায়নী ঘোষ বনাম ভাইপো, ভাইপো মানে অভিষেক ব্যানার্জি, তো দুজনের নামে ফ্ল্যাট আছে। এবারে ওই ফ্ল্যাটটা বিশাল বড়। এবারে একটা ফ্ল্যাট আমরা দেখছি যেখানে অভিষেক ব্যানার্জির ফ্ল্যাট 30 তালা, 40 তালা, 50 তালা,
মানে ভাই 30, 40, 50 তলা ফ্ল্যাট এরা রেখেছে, মানে ভাবা যায়? আমি চিন্তা করছি যে কেমন লেভেলের মানে এরা টাকা মানে কি মেরেছে, পশ্চিমবঙ্গ থেকে টাকা মেরে মেরে পুরো চুষে নিয়েছে পশ্চিমবঙ্গটাকে, মানে কিচ্ছু ছেড়ে দেয়নি। ঠিক আছে, কয়লা চুরি করেছে, বালি চুরি করেছে, ইট চুরি করেছে, পাথর চুরি করেছে, রেশন চুরি করেছে, মানে ভাই কি চুরি করেনি, সব এ টু জেড সব চুরি করেছে। এবার বাংলা মদটাও চুরি করেছিল, যেমন বাংলা মদটা যখন বাংলা মদ পাওয়া যেত সেটাও অভিষেক ব্যানার্জি নিজের ফ্যাক্টরি থেকে। মানে ভাই এ সব দিক থেকে কামিয়েছে, কয়েকশো হাজার হাজার কোটি টাকা কামিয়ে সেইগুলো নিয়ে ফ্ল্যাট করেছে, বাড়ি করেছে। আর কতগুলো মহিলার সঙ্গে কি করেছে সেটা তো এখনো পর্যন্ত আসেনি, সব আস্তে আস্তে আসবে। আর একটা ফ্ল্যাটের হদিশ পাওয়া গেছে যেখানে কিনা একজন কলেজের অধ্যাপিকা, তার সঙ্গে অভিষেক দার এবার কি আছে আমি জানি না, তবে কিছুটা আছে হবে হয়তো, যেখানে তার নামে একটা ফ্ল্যাট আছে। মানে ভাই নিজের সম্পত্তি, যার তার নামে সম্পত্তি, মানে যাকে তাকে সম্পত্তি দিয়ে দিত, যে আপনি আমার সাথে আমার পার্টিতে আসুন, আপনার একটা সম্পত্তি দিয়ে দেবো। ঠিক আছে, মানে ইচ্ছা খুশি টাকা নিয়ে 9-6 করেছে। ঠিক আছে, এদেরকে কি বলবেন, কিচ্ছু বলার নেই ভাই, এরা অসভ্য, জঘন্য। তবে আমরা একটা ভিডিও দেখবো যেখানে কিনা শুভেন্দু অধিকারী বলছে জিহাদিগুলোকে বাংলাদেশে পাঠাতে। চলুন দেখি ভিডিওটি। শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের জামাতিদের চিড়বিড়ানি অনেক বেশি হয়ে যায়। বেশি বেড়ে গেছে। अरे भाई मैं डरने वाला आदमी नहीं हूँ, नहीं हूँ, झुकने वाला आदमी नहीं हूँ, नहीं हूँ। डराने का काम करने का कोई जरूरत नहीं है। भाजपा ने जो कमिटमेंट दिया वो पूरा करने का काम भाजपा का चीफ मिनिस्टर करेगा। দেখেছে ভাই, শুভেন্দু অধিকারী কিন্তু ভয় পাওয়া মানুষ নয়। ঠিক আছে, শুভেন্দু অধিকারী ভয় কোনোদিন পাবে না, পাইনি, আমরা সবাই জানি। সবাই বলেছে শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রী, সে ছিল বাঘের বাচ্চা। মানে এর আগে আমরা ভিডিওতে দেখেছি, সবাই বলেছে যে বাঘের বাচ্চাকে কে না চায়। তো সেই জন্য আজকের বাংলার মানুষ তাকে হাত ভরে ভোট দিয়েছে, মানে মন ভরে ভোট দিয়েছে। ঠিক আছে, মানে যত মানুষ গেছে সেখানে ভাই পুরো চোখ বন্ধ করে বিজেপি বাটন চেপে দিয়েছে, কারণ জানে শুভেন্দু অধিকারীর মতো নেতা এই বাংলায় এই লাস্ট ট্রেন ছিল, এই ট্রেনটা যদি মিস হয়ে যেত তাহলে এই বাংলা পুরো শেষ। এই বাংলার দিকে কেউ আর তাকাতো না, আর এই বাংলা পুরো শেষ হয়ে যেত। আগামী যতদিন আমরা বাঁচতাম আমাদের মানে তো জীবন তো শেষ, মানে হাফ জীবন প্রায় শেষ, আর তারপরে যেটুকু বাকি ছিল সেটুকু এরাই চোর, চিটিংবাজ, বাটপার এই সালারা পুরো শেষ করে দিত। তো থ্যাংক গড যে লাস্ট ট্রেনে আমরা এমন একজন মানুষকে পেয়ে গেছি, শুভেন্দু অধিকারীর মতো একজন নেতাকে পেয়ে গেছি, যাকে কিনা বাংলার মানুষ পেয়ে আজ খুশি। মানে সবাই, মানে আমি দেখছি সবাই জাস্ট ভিডিও বানাচ্ছে আর বলছে যে আমি তো ফ্যান হয়ে গেলাম, শুভেন্দু অধিকারীর ফ্যান হয়ে গেলাম। মানে ভাই সবাই ফ্যান হয়ে গেছে, অনেকে তো হিরো হিরোইনদের ফ্যান হয়, কেউ তো দেবের ফ্যান। একটা ফ্যান তো আমরা দেখেছি আমাদের দেবদার ফ্যান, সে কিনা দেবদাকে দেখে অজ্ঞান হয়ে গেছিল। সিরিয়াসলি দেবদাকে দেখে সে সেইখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে। বলে আমার জীবনে একটাই আশা, একটাই পাওয়া, সেটা হলো কি দেবদাকে দেখা। বুঝতে পারছেন তো, মানে দেবদাকে দেখবে বলে তা সে জন্মেছে সেই জন্য। এবার দেবদাকে বিয়ে তো কর ভাই, তো যদি ইচ্ছা হয় শালা চিটিংবাজ মেয়ে, তো যদি এতই যদি শখ থাকে, এত যদি হাওয়াস থাকে, তাহলে দেবদাকে বিয়েটা তো কর ভাই। বিয়ে করবি না, শুধুমাত্র ওই দেখার জন্য ওইসবই করবি। মানে কি বলবো এদের, মানে এদের শিক্ষা এত খারাপ, এদের মেন্টালিটি এত খারাপ যে মানুষের ইচ্ছা থাকে একজন বড় লিডার হওয়ার, একজন বিজ্ঞানী হওয়ার, একজন ডক্টর হওয়ার, একজন টিচার হওয়ার, এর ইচ্ছা অন্যরকম ভাই। এরকম ধরনের মানুষও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বাস করে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর কি কি দেখবো ভাই পশ্চিমবঙ্গে, চলুন আমরা একটা ডায়লগ দেখি, দিলীপ ঘোষের ডায়লগ, দেখলে মজা লাগবে। ওরা যেন ভুলে না যায়, ভুল সময় জন্মেছে তো, ভুল সময়, সেজন্য প্র্যাকটিসটাও ভুল হয়ে গেছে। একটা কিন্তু ভুলে যাবো না, সরকারটা পাল্টে গেছে। হ্যাঁ, যে যত বড় হোক কাউকে ছাড়া হবে না। না তো খোদা মেহরবান, তো গাধা পাহলবান, অনেক গাধা পাহলবান হয়েছিল, সব গাধাকে ঢোকানো হবে এখন। বুঝিয়ে দেওয়া হয়েছে একটা গাধা, তার বেশি নয়। সে নেতা হোক আর অভিনেতা হোক, সে অনুগামী হোক, প্রতিগামী হোক, যেই হোক, ভুলে যায় জানো বিজেপির ইতিহাস সারা ভারতবর্ষে আছে। পিঠের চামড়া গুটিয়ে না হাতে দিয়ে দেওয়া হবে। দেখেছেন তো, পিঠের চামড়া গুটিয়ে পুরো হাতে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এই জিহাদিগুলো যারা পাকসার কাছে ঝামেলা করেছিল, এই তো এইসবই শাহজাহানের ভাই, শাহজাহানের জাত ভাই, জাহাঙ্গীরের জাত ভাই, খুতুতো ভাই, ফাফাতো ভাই, মুফুতো ভাই, কি চুস্তুতো ভাই, চোষাচুষি ভাই, কি রকমের কত রকমের ভাই থাকে আমি জানি না ওদের। ঠিক আছে, তো সেই সমস্ত ওদের সেই জিহাদি জাত ভাইগুলো ওখানে অসভ্যতামি করেছিল, কিন্তু পুলিশ এমন কেলিয়েছে, সবগুলোর কেলিয়ে পুরো শাটার কাঠ ভেঙে দিয়েছে, পুরো শাটার ভাঙাকালান কেলিয়েছে। এই আমি সর্বপ্রথম আমার জীবনে আমি দেখলাম যে পাক সার্কাসের মতো জায়গায়
জিহাদি বাচ্চাগুলোকে পুলিশ কেলিয়ে পুরো শার্টটা ভেঙে দিয়েছে। আমি কোনোদিন ভাবিনি যে আমাদের পশ্চিমবঙ্গে এই দিনটাও দেখবো। মানে ভাই দেখে আমি তো হ্যাটস অফ, মানে আমি তো পুরো পশ্চিমবঙ্গ মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুলিশের ফ্যান হয়ে গেছি। আর সবার আগে তো আমি ফ্যান হয়েছি শুভেন্দু অধিকারীর, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ফ্যান তো আমি হয়েই গেছি। শুধু আমি না, হাজার হাজার মানুষ হয়ে গেছে, লাখো লাখো মানুষ হয়ে গেছে। কিন্তু তারপরে কথা, যে হিসাবে ব্যাটিং করেছে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশগুলো, যে হিসেবে ব্যাটিং করেছে ভাই, সেই ব্যাটিং আপনারা যদি দেখেন ভিডিও, জাস্ট অসাম। এত সুন্দর ব্যাটিং আমার মনে হয় যে বিরাট কোহলি বা ধোনি এরাও মনে হয় মানে করে না, যখন খেলতে লাভে ইন্টারন্যাশনাল খেলায় যখন বা টি-20তে লাভে, এরকম ধরনের ব্যাট করার সুযোগ পায় না, ঠিক আছে? কারণ আমরা দেখেছি তারা বলের সঙ্গে ব্যাট করে, এখানে তো পুরো ডিরেক্ট পুরো একদম মানে ছক্কা টানছে মালগুলোর সাথে, ছক্কা পুরো ছক্কা চার। সারা জিহাদি বাচ্চাগুলো আবার দেখলাম বম নিয়ে গেছিলো ওখানে, বম কোথায় বড় বড় ইট পাটকেল এইসব ছুঁড়েছে, এরকম পুলিশও চালিয়ে দিয়েছে পুরো একদম পুরো ঠান্ডা, কোনো চাপ নেই ভাই। 7 পয়েন্ট মানে ভাবুন, 7টা রাস্তার মুখ যেখানে, পাকসার কাছে 7 পয়েন্টে জিহাদিরা এসে উল্লাস করছে, আর সেটাকে মেনে নিতে হবে, সেটাকে পশ্চিমবঙ্গ সরকারকে মেনে নিতে হবে, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে মেনে নিতে হবে। নাকি মেনে নেবে না ছাই দেবে পুরো বাম্বু, ঠিক আছে? আমি সবাইকে বলতে চাই, জিহাদির বাচ্চাগুলো সবাই ভালো করে শুনে রাখো, কানে যদি নোংরা হয় কানটা ভালো করে পরিষ্কার করে নাও, নিয়ে ভালো করে শুনে রাখো। পশ্চিমবঙ্গ কিন্তু আর দাদাগিরি চলবে না, পশ্চিমবঙ্গে পুরো সম্পূর্ণ দাদাগিরির দিন শেষ। যেই জিহাদি দাদাগিরি করবে, যেই জিহাদি মস্তানি করবে, তার কিন্তু পোঁদের পাছা পুরো লাল হয়ে যাবে। এমন পিটান পিটাবে পশ্চিমবঙ্গের পুলিশ, এমন পিটান পিটাবে পুরো পাছা থেকে পুরো রক্ত বার হয়ে যাবে, ঠিক আছে? আমি এটা ভালো ভাষায় বলে দিলাম। এবার যদি তোমরা জিহাদিপনা করো, এবার যদি তোমরা ঝামেলা যদি করো, আবার যদি তোমরা উল্লাসগিরি করতে যাও, তারপরে নারায়ণ তকদির করতে যাও, তাহলে তোমাদের পোঁদের পাছা পুরো মেরে ফকদির করে দেবে, ঠিক আছে ভাই? একদম ফকদির করে দেবে, পুরো পোঁদের পাছা পুরো লাল করে দেবে। ইদানিং করে আমি দেখছি যে অনেক জিহাদির বাচ্চা যারা আগে ভিডিও করতো ফেসবুকে, অনেক ঝামেলা করতো হিন্দু ধর্ম নিয়ে, হিন্দুদের দেবদেবী নিয়ে অনেক বাজে কথা বলতো, তারা দেখছে আর কেউ নেই। আমার মনে হয় তারা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে, ঠিক আছে? কারণ তারা যদি আবার দেবদেবীকে নিয়ে বাজে কথা বলে, আবার যদি হিন্দু ধর্ম নিয়ে বাজে কথা বলে, শিওর শালারা সঙ্গে সঙ্গে জেলে ঢুকে যাবে। এটা ড্যাম শিওর যে এই জিহাদিগুলো পুরো জেলে চলে যাবে। কারণ এদেরও তো ভাই ভয় আছে নাকি? তারপরেও কিছু কিছু মাল কুচো মাল আছে যারা কিন্তু এসব চালিয়ে যাচ্ছে। আমি বলবো প্রশাসনকে যে আপনারা যতই দেখবেন, আমি একটা ভিডিও দেখেছিলাম যে কতদিন আগে, মানে বিষাক্ত ছেলের ভিডিওতে একজন কমেন্ট করেছে মহাদেবের পিছনে লাথি মারছে, ঠিক আছে, মেরে সরিয়ে দিচ্ছে, কি নুর আলম গাজী নাকি নাম এক জিহাদি ভাই। তা 48 ঘন্টার মধ্যে সেই জিহাদি ধরে ফেলেছে, সেই জিহাদিকে ধরেছে এবং থানায় নিয়ে গেছে। মানে বুঝতে পারছেন পুলিশ কত ফাস্ট কাজ করছে। মানে এরা জাস্ট মানে ভাবছে যে ভাই কোথাও গিয়ে শান্তি নেই। মানে আমরা মাওবাদী আতঙ্কবাদী করতে যাব বা রাস্তায় গিয়ে ঝামেলা করতে যাব, পুলিশ আমাদের সঙ্গে ছক্কা খেলবে, মানে ছক্কা চার খেলবে। আর সোশ্যাল মিডিয়ায় এসে ঝামেলা করতে যাব, লোককে বাজে কমেন্ট করব, সেখানেও এসে পুলিশ কেলাবে। মানে ভাই কেলানি খাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই, ঠিক আছে? তো কাজেই তোদেরকে সব শায়েস্তা হয়ে থাকতে হবে, চুপচাপ থাকতে হবে, দেখে যেতে হবে পশ্চিমবঙ্গে কী চলছে বা কী হতে চলেছে বা কী উন্নতি হচ্ছে। চুপচাপ দেখতে থাক। যদি উংলি করিস তাহলে উংলির মধ্যে পুংলি করে পুরো একদম পোঁদের মধ্যে রকেট দিয়ে উপরে পাঠিয়ে দেবো। উপরে পাঠিয়ে দিলে পুরো ফুস হয়ে যাবে, তখন হাওয়া বেরিয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক ভাই, আজকে ভিডিও এই পর্যন্তই। আর যেটা বলবো যে পুষ্পা তো ভাই ঝুঁকে গেছে, পুষ্পা মুতে পালিয়ে গেছে। আর আমি জানি যে ওর আর ফলতায় আসার মতো ক্ষমতা নেই, আগামী কয়েক বছর যে আসবে না সেটাও আমি জানি। ফলতার মানুষ ওকে পেলে এমন পিটাবে, পুরো বাটাম খুলে দেবে, পুরো পোদের ছাল পুরো গুড়িয়ে দেবে। একটা সময় যেমন ও লোকের সঙ্গে মোস্তানি করেছে, এখন এই পুষ্পা আর এই পুষ্পার বাহিক বাহিনীকে যদি পায়, আজকে তো ভোট হলো, আজকে ভোটের পরে রেজাল্ট বার হবে, মানে রেজাল্ট মানে বিজেপি জিতবে। তো তারপরে ওইখানে আপনারা দেখবেন যে পুষ্পা যতগুলো জিহাদি ভাই আছে, জিহাদি বাপ আছে, সবগুলোর পুরো ছাল খুলে দেবে। সিরিয়াসলি দেখে দেবেন। কারণ ওরা এই যে 15 বছর মানুষের উপর এত অত্যাচার করেছে, মানুষকে নির্যাতন করেছে, মানুষের ধনসম্পত্তি লুট করেছে, এই জিনিসটার খেসারত তো ভাই দিতেই হবে। কারণ পাবলিক তো কিছু জানে না, পাবলিক তো ভাই 420 করেই দেবে। তো যাই হোক, আমি সবাইকে বলবো, পাবলিকদেরকে বলবো যে আপনারা খুঁজুন, এই পুষ্পাকে খুঁজে বার করুন এবং আপনারা যত পারেন আদর যত্ন খাতির করুন, ভালোবাসা দিন, বড় বড় মিষ্টি খাওয়ান, গেরুয়া রঙের মিষ্টি খাওয়াবেন, অন্য কোনো রঙের মিষ্টি খাওয়াবেন না। গেরুয়া রঙের মিষ্টি খাওয়াটা খুব দরকার, যেন গেরুয়া রঙের মিষ্টি খাওয়ার পরে যেন গেরুয়া রঙ পটি হয়, সেরকম ধরনের আদর করবেন আপনারা। তো যাই হোক, আজকে ভিডিও এখানে শেষ করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা একটা পরবর্তী ভিডিওতে। বাংলা থেকে বাংলাকে ভালোবাসবেন আর মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।